সামনের বাড়ির থেকে যেই একটা আম পড়েছে অমনি ছুটতে গিয়ে আমটা নিতে গেলাম, কিন্তু খেলাম মানে খেতে পারলাম না, এত টক এত বাজে আর গ্যালগ্যালে হয়ে গেছে। তো ভয় লাগলো যে ভেতরে পোকা আছে কিনা, ফেলে দিতে হলো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? তো এখন 3:30 মতো বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা মানে মিনি ব্লগটা শুরু করে দিলাম। তো পিসির বাড়িতে এতক্ষণ ছিলাম। পিসির বাড়ির সামনের বাড়িতে একটা আম গাছ আছে, গত বছরও একটা আম পেয়েছিলাম, ওই আমটাও আমি খেতে পারিনি, টক। তো গাছের পাকা আম ধপ করে পড়েছে, তো এই লোভে ছুটে গিয়ে আনতে গেলাম, তো খুব বাজে আম, খেতে পারলাম না, গরুকে দিয়ে দিলাম। রাস্তায় গরু ছিল, গরুকে দিয়ে দিলাম। এখন 3:45 মতো বাজে। এখন আমি বাড়িতে চলে যাচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর বাড়িতে গেলে অনেক কাজও আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে। এখন আমি সামনে একটু গেটের সামনে ঘুরছি, কিন্তু সকাল থেকে মেঘ করে আছে, ভাবলাম যে বৃষ্টি হবে। এই আনন্দেই সারাদিনটা কাটালাম, কিন্তু বৃষ্টি এখনও পর্যন্ত বৃষ্টির দেখা মিলল না। বৃষ্টি মনে হয় এই জীবনে আর হবে না। তো মা এতক্ষণ গাছের মানে একটা বড় বাঁশ আছে, সেই বাঁশটা কাটছিল লগি বানাবে বলে, আর পারল না, ঘরে এসে শুয়ে পড়লো। আমি একটু এসে শুয়েছিলাম বিকেলবেলা থেকে, ঘুমটা আসেনি, প্রচণ্ড গরমে ঘুম আসে না। এখন চা খাবো, চাটা খেতেও ভালো লাগে না, কি যে বাজে লাগে খেতে, কি বলবো। তো এখন ম্যাগি করছি, খিদেও পেয়ে গেছে, ভাবলাম যে ম্যাগিটা খেয়েই পেটটা ভরাই। তো সন্ধ্যেবেলায় কী খাবো করে মুড়ি চিড়ে এগুলো খেতে ভালো লাগে না, ম্যাগিটা হাতের সামনে থাকে ওটাই খেয়ে নিই। কী যে বলবো, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকি, কিন্তু আকাশ কোনো কথাই বলে না। আকাশে মেঘ করে থাকে, কিন্তু বৃষ্টি হয় না। তো সেলাই করছিলাম, সেলাইও করতে পারলাম না, এত গরম। তো ভাবছি এখন একটু ছাদে উঠবো, ছাদে উঠে হাওয়া হচ্ছে, কিন্তু হাওয়াগুলো সেই হাওয়াগুলো মানেগুলো গায়ে লাগে না। তো ছাদে উঠে দেখি একটু ঘুরবো।